এখন আমি যে ডিমগুলো তুলতেছি এটা হলো ফার্মি মুরগির ডিম। তো দেখানোর বিষয় এটাই যে এখানে মূলত 4টা ডিম, আর এই 4টা ডিম মূলত আজকেই পাড়া, মানে আজকে ওরা ডিম পাড়িছে। আর এখান থেকে যে আমি ডিমগুলো সংগ্রহ করতেছি এখানে হলো কি পাতি হাঁসের ডিম। তো এই ডিমটা মূলত 2 দিন পরে আজকে সংগ্রহ করতেছি, মানে আমার 3টা পাতি হাঁস, সেই 3টা পাতি হাঁস থেকে 3টাই ডিম দেয়। তো 2 দিন পরে আর কি 6টা ডিম সংগ্রহ করেছি। তো টোটালি মোট এই কয়টা ডিম হয়েছে, আর ওই হচ্ছে কি আমার সে পাতি হাঁস। ভিডিওর প্রথমে যে ডিমগুলো দেখাইছি সেটার মেন বিষয় হলো যে আপনারা চাইলে আমার মতন 20 থেকে 15টা ফার্মি মুরগির ডিমের জন্য, পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য আমার মতন এভাবে লালন পালন করতে পারেন। আমি আপনাদেরকে এতটুকু শিওর দিতে পারি, আপনারা যদি শখের বশতে লালন পালন করতে চান আর যদি পারিবারিকভাবে ডিমের চাহিদা পূরণ করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি 100/100 বলতে পারি আপনারা ফার্মি মুরগি লালন পালন করেন। এটা রোগ জীবাণু খুবই কম হয় এবং লালন পালন করতে খুবই সহজ হয়। আমি এতটুকু বলতে পারি আপনারা যদি ডিমের চাহিদা পূরণ করতে চান, আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এই ফার্মি মুরগি নিয়ে শুরু করতে পারেন। এতে আপনার পারিবারিক ডিমের চাহিদাও পূরণ হলো, আপনার যে মুরগি লালন পালন করার যে শখটা সেটাও পূরণ হলো। তো এটা একটা প্লাস পয়েন্ট, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট একটা ঘর বানাচ্ছি। তো এই ঘরটা কিসের জন্য বানাচ্ছি সেটাই আর কি মূলত আজকের ভিডিও, মানে এই বিষয় নিয়ে আর কি আজকে কথা হবে। তো আমি ফার্স্টে আর কি ডিমের বিষয় নিয়ে কথা বলে ফেলছি। তো ডিমের বিষয়টা নিয়ে আমি কিসের জন্য কথা বলি সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন, কারণ যেটা সত্য সেটাই আমি বলার চেষ্টা করি। তো যাই হোক, ওই বিষয়ে আর কোনো কথা না বলি, যেহেতু আমি একটা খাঁচা বানাচ্ছি, এই খাঁচাটা মূলত নিয়ে আসি কিসের জন্য খাঁচাটা বানাচ্ছি বা এটার ভিতরে আমি কি রাখবো সেটা নিয়ে মূলত আজকে আলোচনা। আপনারা আমার এর আগের ভিডিওতে দেখছেন যে আমি একটা খাঁচা বানাইছিলাম আমার যে ফার্মি মুরগিগুলো আছে সেই ফার্মি মুরগির জন্য। তো ওই খাঁচা বানানোর সময় কিছু কাঠ কিনে আনছিলাম, সেই কাঠ আর কি মূলত বেঁচে যায়, আর সেই বাসা কাঠ দিয়ে মূলত আর কি এই ছোট্ট একটা খাঁচা বানানো হচ্ছে। এই খাঁচাটা মূলত 3 তলা বিশিষ্ট এই খাঁচাটা হবে। তো এই খাঁচাতে আমি মূলত কিছু পাখি রাখবো আর কিছু মানে ঘুঘু রাখবো, এক কথায় শৌখিন যে অস্ট্রেলিয়ান বা কি ঘুঘুগুলো আছে সেই ঘুঘু রাখবো, কিছু পাখি রাখবো আর একজোড়া কবুতর রাখবো। তো আপনারা একটু কমেন্টে বলবেন যে আমার যে উদ্যোগটা সেটা ঠিক আছে কিনা। আর এটা মূলত আমি শখের বশত আর কি বানাচ্ছি, আর আমার এখানে যে পাখিগুলো আর কবুতরগুলো থাকবে সেটাও মূলত শখের জন্য আর কি থাকবে। আমার অনেক দিনের ইচ্ছা যে আমার ছোট্ট একটা খামারে আমার কিছু পাখি থাকবে, কিছু কবুতর থাকবে, কিছু মুরগি থাকবে, কিছু হাঁস থাকবে, মানে এক কথায় সব কিছু মিলে থাকবে। তো জানি না আমার এই আশাটা বা এইটা কখন পূরণ হবে, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাব যে ছোট্ট ছোট্ট থেকে আমি শুরু করবো, ইনশাল্লাহ দূর পর্যন্ত নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই আমাকে যে কমেন্টটা বেশি করেন যে ভাই আপনার কাছে যে ফার্মি মুরগি বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কি বিক্রি করবেন কিনা। তো আমি আপনাদেরকে বলি যে এই বাচ্চাগুলো আমি আগেই বিক্রি করবো না। এই বাচ্চার বয়স আজ দিয়ে 11 দিন। এই বাচ্চা ফুল বোর্ডিং শেষ হবে, 1 মাস বয়স হবে, তারপরে গিয়ে মূলত এই বাচ্চাগুলো বিক্রি করব। তার আগে আমি এই বাচ্চাগুলো বিক্রি করবো না। যদি আপনাদেরকে এই বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখবেন এবং কি অগ্রিম অর্ডার করে রাখবেন, আমার কাছে বুকিং দিয়ে রাখবেন। হয়তোবা এটা সম্পূর্ণ ব্রিডিং কমপ্লিট করার পরে গিয়ে তারপর আমি এই বাচ্চাগুলো আপনাদের হাতে পৌঁছাই দেবো। সেই ক্ষেত্রে অবশ্যই রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ এবং কি পাবনা এইগুলোর ভিতরে হলে আমি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করব। মূলত আজকে খাঁচা বানানোর ভিডিও ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।